এবার দেশ গড়ার পালা। নির্বাচনের নিরঙ্কুশ জয়ের পর এখন সবার নজর কে আসছেন নতুন মন্ত্রিসভায়। তারেক রহমানের নেতৃত্বে কেমন হচ্ছে নতুন সরকার? মন্ত্রিসভায় কি বড় চমক দেখা যাবে? কি থাকছে নতুন এই মন্ত্রিসভায়? বিশ্লেষকদের মতে অভিজ্ঞতার সাথে তারুণ্যের মিশেলে এক পাওয়ারফুল টিম নিয়ে আসছে বিএনপি। মূল আকর্ষণ ছোট ও দক্ষ মন্ত্রিসভা। সেটা হতে পারে ২০ থেকে ২২ সদস্যের ছোট টিম। অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা যেতে পারে বিশেষ যোগ্যতা সম্পন্ন টেকনোক্র্যাট মুখ। আর আন্দোলনে পাশে থাকা শরিক দলগুলো পাচ্ছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। যদিও নতুন সরকারের মূল লক্ষ্য হবে ভেঙে পড়া অর্থনীতি সচল করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন। বিশেষ করে মব ভায়োলেন্স রুখতে কঠোর অবস্থানে থাকবে এই সরকার। কোন কোন হ্যাভিওয়েট নেতা থাকছেন মন্ত্রিসভায়? বিএনপির নীতি নির্ধারণী ফোরামের একাধিক সূত্রে ডক্টর আব্দুল মঈন খানকে স্পিকার, মির্জা আব্বাসকে যোগাযোগ মন্ত্রণালয়, সালাউদ্দিন আহমেদকে স্থানীয় সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বাণিজ্য এবং এএনএম এনামুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। এছাড়া গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকুর নামও মন্ত্রিসভায় সম্ভাব্য হিসেবে ঘুরছে। স্থায়ী কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে নতুন মুখের সংযোজন হিসেবে মন্ত্রিসভায় একাধিক মুখ যুক্ত হতে পারে। সম্ভাব্যদের মধ্যে রয়েছে রুহুল কবির রিজভী, ইসমাইল জাবিউল্লাহ, শহীদউদ্দিন চৌধুরী আনি এবং হুমায়ুন কবির। ডাক্তার এজেডএম জাহিদ হোসেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন বলে জানা গেছে। এদিকে শরিক দলগুলোর কয়েকজন নেতাকেও মন্ত্রিসভায় রাখা হবে বলে জানা গেছে। সম্ভাব্যদের মধ্যে রয়েছেন ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর, ডক্টর রেজা কিবরিয়া। তবে প্রেসিডেন্ট পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো বর্ষিয়ান নেতার নামও রয়েছে জোরালো আলোচনায়। সব মিলিয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এক ব্যালেন্স টিম নিয়ে মাঠে নামছেন তারেক রহমান।